হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভের ওপর মডেল সেট 3 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, এই মডেল সেট 3 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা সিন, আনসিন, গ্রামার, রাইটিং ভালো করে বুঝতে পারবে। শেষ পর্যন্ত দেখার পর যদি বুঝতে পারো, শিখতে পারো, যদি জানতে পারো, কাজে লাগে, যদি এর দ্বারা উপকৃত হও, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন মডেল সেট 3, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। বন্ধুরা, প্রথম আছে সিন। সিন থেকে প্রথম আছে প্রোজ, আর প্রোজটি আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্পের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এখানে যেটুকু অংশ দেওয়া আছে সেটুকু অংশের বাংলা মানে পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। Lying in bed, Samir realized a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে স্বামীর খেয়াল হলো যে আজ সোমবার সকাল এবং সে শিউরে উঠল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হলো যেন কয়েক মুহূর্ত আগেই তা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার। তার এরই মধ্যে সোমবার এসে গেল। হি হোপড হি ডিডন্ট হ্যাভ গো টু স্কুল। সে আশা করলো যে সে আজকে স্কুল যাবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন বিলাপ করে উঠল, চিৎকার করে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে বলল স্বামী আজ বাড়িতেই থাকুক। অ্যাট 9:30, 9:30 সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। 9:30 সময়, যখন তার স্কুলের প্রেয়ার কক্ষেতে থাকার কথা, সে তার মায়ের রুমে বেঞ্চের পরে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর কি আজ স্কুল নেই? হেডেক, মাথার যন্ত্রণা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, তাড়াতাড়ি পোশাক পরার যা। হেডেক, মাথার যন্ত্রণা। লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে। রবিবারগুলোতে কম ঘোরাঘুরি কর, তাহলে সোমবারে তোর মাথার যন্ত্রণা কম হবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কত কঠোর নাই হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, সুতরাং সে তার কৌশলটা চেঞ্জ করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে দেরি করে যেতে পারবো না। আর নেওয়া হয়েছে আর কি নানা রচিত ফাদার্স হেল্পের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। এর দাগের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। বন্ধুরা, 3টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হুইচ এ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে। শিউরে উঠে স্বামী উপলব্ধি করলো যে আজ ছিল সোমবার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, স্বামী নিউ দ্যাট হিজ ফাদার কুড বি ভেরি স্ট্রিক্ট। স্বামী জানতো যে তার বাবা খুবই কঠোর হতে পারে। স্বামী নিউ দ্যাট হিজ ফাদার কুড বি ভেরি স্ট্রিক্ট। স্বামী জানতো যে তার বাবা খুব কঠোর হতে পারে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্বামী ওয়াজ লাইং অন বেঞ্চ। স্বামী ওয়াজ লাইং অন বেঞ্চ, স্বামী বেঞ্চের উপরে শুয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগের কোশ্চেন, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন সাপোর্ট অফ ইউর আনসার। 1 + 1 = 2 1 + 1 × 2 = 4। বন্ধুরা, এখানে দুটো ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি, ফলস হলে এফ, এবং তার সঙ্গে সাপোর্ট স্টেটমেন্ট লিখতে বলেছে, 4 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, স্বামী ওয়াজ ইগার টু গো টু স্কুল অন মন্ডে। স্বামী ওয়াজ ইগার টু গো টু স্কুল অন মন্ডে। স্বামী সোমবারকে স্কুল যেতে খুব আগ্রহী ছিল। ফলস, সে স্কুল যেতে চায়নি। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। নেক্সট, নাম্বার 2, স্বামীজ ফাদার ওয়াজ স্ট্রিক্ট। স্বামীজ ফাদার ওয়াজ স্ট্রিক্ট, স্বামীর বাবা খুব কঠোর ছিল। এটা হ্যাঁ ট্রু হবে। সাপোর্টিভ স্টেটমেন্ট, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কত কঠোরই নাই হতে পারে। বন্ধুরা, এরপরে পোয়েম আছে, আর পোয়েমটি র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। তো পড়ে শোনাচ্ছি, তোমাদের শুনে নাও।
অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমি আমার নিজের জায়গায় কখনো অসম্মান বোধ করি না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ আই, তারপরে একটা লাইন বাদ চলে গেছে, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমি যদি তোমার মতো এত বড় না হয় তুমিও আমার মতো এত ছোট নাও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর আমার মতো তুমি অর্ধেকও প্রাণবন্ত নাও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইডেল ট্র্যাক, আমি অস্বীকার করছি না যে তুমি আমার জন্য খুব সুন্দর একটি রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, জ্ঞান বুদ্ধি সবই ভিন্ন, বুদ্ধি করে সাজানো তাই। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, আমি যদি পিঠে করে বন জঙ্গল বহন করতে না পারি তুমিও তেমনি একটি সুপারি ভাঙতে পারবে না। এটা নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল থেকে। বন্ধুরা এরপরে আছে পোয়েম থেকে কোশ্চেন, এর দাগের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 × 3 = 3। বন্ধুরা তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, দ্য ওয়ার্ডস প্রাই মিনস ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। দ্য ওয়ার্ডস প্রাই মিনস ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, স্পাই শব্দের অর্থ হলো ফুল অফ লাইফ এবং এনার্জি, মানে প্রাণবন্ত, ছটফটে এরকম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 2, আনলাইক এ মাউন্টেন দ্য এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। আনলাইক এ মাউন্টেন এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, কাঠবিড়ালির মতো পর্বত কিন্তু সুপারি ভাঙতে পারে না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 3, হিয়ার দ্য ওয়ার্ড ডিসগ্রেস মিনস সেম। হিয়ার দ্য ওয়ার্ড ডিসগ্রেস মিনস সিমস, এখানে ডিসগ্রেস শব্দের অর্থ হলো লজ্জা। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা এরপরে আনসিন আছে, আর এই আনসিনটা আমরা বহুবার করেছি, তো আনসিনটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। যামিনী রয় ওয়াজ এ স্টুডেন্ট অফ অবনীন্দ্রনাথ টেগর। যামিনী রয় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন ছাত্র। হি বিগ্যান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন। তিনি একজন পোর্ট্রেট পেন্টার হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন, কিন্তু নিজের একটি কৌশল, নিজের একটি শৈলী আবিষ্কার করার জন্য তিনি তার কেরিয়ারের মাঝপথে ছেড়ে দিয়েছিলেন। In doing so, he sought to capture the essence of simplicity embodied in the life of the rural masses. এটি করার মাধ্যমে তিনি গ্রামীণ জনগণের জীবনে মূর্ত সরলতার সারাংশকে ধরতে চেয়েছিলেন। Needless to say, যামিনী রায় gave Indian art its own identity. বলাই বাহুল্য, যামিনী রায় ভারতীয় শিল্পকলাকে তার নিজস্ব পরিচয় দিয়েছিলেন। During the 1940s, his popularity reached a new high. 1940-এর দশকে তার জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছিল। In 1946, his work was exhibited in London and in 1953 in New York City. 1946 সালে তার কাজ লন্ডনে এবং 1953 সালে নিউ ইয়র্ক সিটিতে প্রদর্শিত হয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 1954। 1954 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পান। His work had been exhibited extensively in international exhibition. তার কাজ আন্তর্জাতিক প্রদর্শনীতে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছিল। হি স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়ার্কিং ইন কলকাতা। তিনি তার জীবনের বেশিরভাগ সময়টাই কলকাতাতে বাস করে এবং সেখানে কাজ করে কাটিয়েছেন। বাট অল দিস অডুলেশন লেফট রয় আনচেঞ্জড, কিন্তু এই সমস্ত প্রশংসা রয়ের জীবনকে অপরিবর্তিতই রেখেছিল। বন্ধুরা এরপরে দেখো এ দায়ের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট অ্যান্ড প্রোভাইড স্টেটমেন্টস ইন সাপোর্ট অফ ইউর আনসার। 1 + 1 × 2 = 4। বন্ধুরা দুটো ট্রু ফলস আছে, 1 নম্বর করে 2 নম্বর করে 4 নম্বর। ওকে, যদি ট্রু হয় টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলা হবে এবং তার সঙ্গে সাপোর্ট স্টেটমেন্ট যোগ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, যামিনী রয় গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু আর্ন মানি। যামিনী রয় গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু আর্ন মানি। যামিনী রয় টাকা কামানোর জন্য তার কেরিয়ারটা মাঝপথে সে ছেড়ে দিয়েছিল। ফলস, মাঝপথে ছেড়ে দিয়েছিল টাকা কামানোর জন্য নয়, নিজের কৌশল আবিষ্কার করার জন্য। দেখো, হি বিগ্যান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু ডিসকভার স্টাইল অফ হিজ ওন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, রয়েস পেন্টিং ওয়ার এক্সিবিটেড বোথ ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা। রয়েস পেন্টিং ওয়ার এক্সিবিটেড বোথ ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা। বলছে রয়ের পেন্টিং মানে ছবিগুলো ইউরোপ এবং আমেরিকাতে প্রদর্শিত হয়েছিল। ইউরোপে তো হয়নি, লন্ডনে হয়েছিল, মানে ইউনাইটেড কিংডম, এবং নিউ ইয়র্ক সিটি আমেরিকাতে হয়েছিল, তাই এটা ফলস হলো। ওকে, সাপোর্টিভ স্টেটমেন্ট, ইন 1946 হিজ ওয়ার্ক ওয়াজ এক্সিবিটেড ইন লন্ডন অ্যান্ড ইন 1953 ইন দ্য নিউ ইয়র্ক সিটি। ওকে বন্ধুরা এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 3 = 6। বন্ধুরা 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট ডিড যামিনী রয় ওয়ান্ট টু ক্যাপচার।
অ্যাজ অ্যান আর্টিস্ট হোয়াট ডিড জামিনী রয় ওয়ান্ট টু ক্যাপচার, একজন শিল্পী হিসাবে জামিনী রয় কী ধরতে চেয়েছিলেন। তো আনসারগুলো তোমার প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে, একদম সলিড নাম্বার পাবে। হি বিগ্যান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন। অ্যাজ অ্যান আর্টিস্ট হি ওয়ান্ট টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিম্পলিসিটি অ্যান্ড সিম্পলিসিটি এম্বডিড ইন দ্য লাইফ অফ দ্য রুরাল মাসেস। দেখো, হি বিগ্যান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু ডিসকভার এ স্টাইল অফ হিজ ওন। অ্যাজ অ্যান আর্টিস্ট হি ওয়ান্ট টু ক্যাপচার দ্য এসেন্স অফ সিম্পলিসিটি embodied in the life of the rural masses. Question 2. How did Jamini Roy enrich Indian art? How did Jamini Roy enrich Indian art? কিভাবে জামিনী রয় ভারতীয় শিল্পকলাকে সমৃদ্ধ করে তুলেছিল? দেখো আনসার পড়ছি। জামিনী রয় বিগ্যান হিজ কেরিয়ার অ্যাজ এ পোর্ট্রেট পেন্টার বাট গেভ আপ হিজ কেরিয়ার মিডওয়ে টু ডিসকভার আ স্টাইল অফ হিজ ওন। ইন ডুইং সো he sought to capture the essence of simplicity embodied in the life of the rural masses. Thus he enriched Indian art. একদম দেখে দেখে লিখবে, কিচ্ছু অসুবিধা নেই। কোশ্চেন 3. হোয়ার ডিড জামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ? হোয়ার ডিড জামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ? জামিনী রয় তার জীবনের বেশি অংশ কোথায় কাটিয়েছেন? জামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়াকিং ইন কলকাতা। জামিনী রয় স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ লিভিং অ্যান্ড ওয়াকিং ইন কলকাতা। কলকাতাতে তিনি কাটিয়েছেন। বন্ধুরা এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। টিক দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 3 = 3। 3টি এখানে গ্রামার আছে, সঠিকটা টিক চিহ্ন দিতে পারে যে 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। এখানে টেক্স বসে কেন? কারণ প্রতিদিন কাজ হচ্ছে, তাই এটা নিত্য নৈমিত্তিক কাজ বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স বসে, তাই এখানে টেক্স বসছে। আর রিনা 3rd-person সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। নাম্বার 2, লাস্ট মন্ডে উই ওয়ার ওয়াচিং দ্য টিভি সিরিয়াল। লাস্ট মন্ডে উই ওয়ার ওয়াচিং দ্য টিভি সিরিয়াল। গত সোমবারকে আমরা টিভি সিরিয়াল দেখিতেছিলাম। কন্টিনিউয়াস টেন্স হয়েছে, তাই এখানে ওয়ার ওয়াচিং। ওকে। নাম্বার 3, বাই দিস টাইম। বাই দিস টাইম মনে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট দ্য পার্টি। বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট দ্য পার্টি। নেক্সট, বি এর দাগের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 into 3 = 3। বন্ধুরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন বসতে বলছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। আমি পড়ছি, শোনো। আফ্রিয়া দ্য ইয়াঙ্গার অফ দ্য 2 girls হ্যাজ ক্র্যাকড IIT while the older one is an engineer in an MNC। তো প্রথম বলছিল অফ দ্য অ্যান। ওকে বন্ধুরা, সি এর দাগ, মার্চ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি 1 into 3 = 3। বন্ধুরা কলাম এর সঙ্গে কলাম বি মার্চ করতে চলেছে। 3টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 3 নম্বর। পড়ছি, দেখো। প্রথম আছে অ্যালিগেশন। অ্যালিগেশন মানে হচ্ছে কমপ্লেন্ট। অ্যালিগেশন মানে হচ্ছে কমপ্লেন্ট। ট্যাকটিস মানে কৌশল, ট্রিক। ট্যাকটিস মানে কৌশল, ট্রিক। স্ন্যাচড মানে ছিনিয়ে নেওয়া, টু ক্যাবে ফোর্সিবলি। স্ন্যাচড মানে ছিনিয়ে নেওয়া, টু ক্যাবে ফোর্সিবলি। বন্ধুরা এরপর আছে ডি এর কোশ্চেন, রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস ইউজ ইনফিনিটিভ। এটা 1 নম্বর আছে, ইনফিনিটিভ করতে বলেছে। তাহলে রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। বন্ধুরা এরপর আছে সেকশন সি, রাইটিং স্কিল। বন্ধুরা 2টি রাইটিং আছে, অর দিয়ে যে কোনো একটা লিখতে হবে। প্রথমটা পড়ে শোনাচ্ছি, 5 দাগ। রাইট এ লেটার টু এ ফ্রেন্ড প্ল্যানিং এ পিকনিক। তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, তুমি একটা পিকনিকের প্ল্যান করছো সে ব্যাপারে। তো আমি লিখছি, তাই আমার ঠিকানাটা ডান দিকের ওপরে হবে, কুমুরসা, হুগলি, ওয়েস্ট বেঙ্গল। যে ডেটে লিখছো সেই ডেটটা অবশ্যই দেবে। তারপরে বন্ধুকে লিখছো, তাহলে বন্ধুটা চলে আসবে এধারকে, বাঁ দিকে চলে আসবে, মাই ডিয়ার রাম। তারপর কমা দিতে কিন্তু তোমরা ভুলবে না। হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি। উই আর অলসো ভেরি ফাইন। ফ্রম ইউর লাস্ট লেটার আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ অ্যালং উইথ ইউর ফ্যামিলি এনজয়েড এ পিকনিক লাস্ট মান্থ ইন মেদিনীপুর। টুডে আই উড লাইক টু শেয়ার উইথ ইউ দ্য প্ল্যানিং অফ এ পিকনিক। We decide to arrange a picnic and an outing with our family on 1st April in Purulia. My parents also agree to it. It will be a 2-day outing. On the first day, we shall do the picnic in a rural area of Purulia, and on the second day, we shall visit all the interesting and historical places of Purulia, and the day after the visit, we shall return. Moreover, it is a short family trip. Due to COVID-19 and lockdown, we cannot go anywhere outside our house. So to keep our mind free and energetic, we have decided it. I and my parents also want you, along with your parents, must attend the picnic.
We hire a small tourist bus for this. I shall wait for your reply. No more today, more when we will meet. With best regards to your parents and love to you. তারপর লিখবে ইওর লাভিং ফ্রেন্ড বলে নিজের নামটা লিখবে। তারপর চলে আসবে বাঁ দিকেতে নিচেতে তোমার বন্ধুকে লিখতে হবে ঠিকানাটা, বন্ধুর ঠিকানা লিখতে হবে, 4 চৌকো ঘর করবে, করে লিখবে স্ট্যাম্প। তাহলে এবার বন্ধুর নাম রাম রায়, ক্যারফ দশরথ রায়, ভিলেজ পোস্ট গোঘাট, পিন নাম্বার দেবে এবং ডিস্ট অবশ্যই দিতে কিন্তু তোমরা ভুলবে না। ওকে বন্ধুরা, এরপর আছে দ্বিতীয় রাইটিং। রাইট এ প্যারাগ্রাফ অন ইউর হবি। তোমার হবির উপর একটা প্যারাগ্রাফ। হোয়াট ইজ হবি? নেম অফ ইউর হবি, হোয়েন স্টার্টেড, হোয়াট ডু ইউ ডু ফর ইউর হবি, স্পেশাল ফিচার অফ ইউর হবি। তো টাইটেল দিচ্ছি মাই ফেভারিট হবি। তো পড়া শুরু করছি, শুনে নাও। এ হবি ইজ অ্যান অ্যাক্টিভিটি হুইচ এ ম্যান ডাজ ফর প্লেজার ইন হিজ স্পেয়ার টাইম। Defined persons have defined hobbies like photography, traveling, reading books, riding, mountaineering, angling, collecting stamps or coins, listening to music, etc. My favorite hobby is gardening. I have a small plot of land in front of my house. It is my lovely flower garden. Every day after school hours, I go to my garden with a spade and a hoe in hand and spend the whole afternoon there. I dig the earth, making it fit for sowing and planting. I also remove the weeds, prune the withered leaves and branches, level the land and water the plants regularly. My joy and pride know no bounds when I see the flowers in bloom. The countless flowers of different hues and fragrance fill my mind with a heavenly pleasure. Gardening also gives me enough of physical exercise to keep my body fit. It really relieves me from the dullness of daily life. My little garden is my obsession and I can hardly live without it. তো বন্ধুরা, তোমরা যেটা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।